আপনি একটি সফটওয়্যার কোম্পানির প্রজেক্ট ম্যানেজার। আপনার কাছে একটা প্রজেক্ট চলে আসলো এবং আপনাকে সেই প্রজেক্টটা আপনার টিম মেম্বারদেরকে নিয়ে রেডি করতে হবে। এখন কথা হচ্ছে গিয়ে আপনি এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য কোন সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি ইউজ করবেন। ফরসে আপনার প্রজেক্টটা হচ্ছে গিয়ে একটা ই-কমার্স সাইট এবং কয়েকদিন আগেই আপনারা সেম একই ধরনের একটা প্রজেক্ট রেডি করছেন অন্য কোনো একটা ক্লায়েন্টের জন্য। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কোন সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজিটা ইউজ করবেন, আপনার অ্যান্সার অবশ্যই হবে ওয়াটারফল মেথোডোলজি। কেন আমরা ওয়াটারফল মেথোডোলজি ইউজ করছি কিংবা আপনি বা কেন আপনার প্রজেক্টের জন্য ওয়াটারফল মেথোডোলজি ইউজ করছেন, এই সব কিছুটাই জানবো আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা যে দুটো বিষয় ক্লিয়ার করবো সেটা হচ্ছে গিয়ে ওয়াটারফল সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি কখন ইউজ করা হয় অ্যান্ড এর স্টেপগুলো কী কী। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টের এই যে মেথোডোলজিটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং এটা ইউজে আপনি বস হয়ে যাবেন। এখন আসি কোন কনটেক্সে এবং কোন ধরনের প্রজেক্টে আমরা এটা ইউজ করতে পারি। যখন আপনার রিকোয়ারমেন্টগুলো আনচেঞ্জেবল হবে অ্যান্ড এগুলো স্পেসিফিক হবে। ফরসে একটা ই-কমার্স সাইটের রিক্রুটমেন্টগুলো কি হয় আমরা কিন্তু সেটা স্পেসিফিকভাবে জানি, সেটা কিন্তু চেঞ্জ হওয়ার পসিবিলিটি খুবই কম। ক্লায়েন্টদের কাছ থেকে যেটা আমরা পাই রিক্রুটমেন্ট সেটাই কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করে ফেলি। সো এই ধরনের প্রজেক্টগুলোতেই কিন্তু আমরা ওয়াটারফল মেথোডোলজি ইউজ করে থাকি। So let's see the step of waterfall methodology. First one is recruitment analysis, অর্থাৎ ক্লায়েন্টের যে রিক্রুটমেন্টগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করতে হবে। The second one is system design, অর্থাৎ রিক্রুটমেন্টগুলো পাওয়ার পর সেগুলো অনুযায়ী আমাকে সিস্টেম ডিজাইন করে ফেলতে হবে আমাদের পরবর্তী স্টেপের জন্য। The third one is implementation, দ্যাটস মিন কোডিং। আমরা যে ডিজাইন করলাম সেই ডিজাইনের উপর বেস করে আমাদেরকে ইমপ্লিমেন্টেশনটা কমপ্লিট করে ফেলতে হবে। The fourth one is ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং। সো আমরা যে কোডিংটা করলাম, ইমপ্লিমেন্টেশন যেটা করলাম সেটার উপর বেস করে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ স্পেসিফিক যে মেম্বাররা আছে, টিম মেম্বাররা আছে, তারা যে কোডিংগুলো করেছে সেগুলোকে ইন্টিগ্রেট করতে হবে অ্যান্ড দেন সেটাকে টেস্টিং করতে হবে। এই টেস্টিংয়ের কাজ করে থাকতে পারে এসপিএ ইঞ্জিনিয়াররা। অ্যান্ড দ্য ফিফথ ওয়ান ইজ ডেপ্লয়মেন্ট। সো এরপর আমরা সেই প্রজেক্টটা আমাদের ক্লায়েন্টদের কাছে হ্যান্ড ওভার করবো এবং ডেপ্লয়মেন্টের জন্য এটা রেডি হয়ে যাবে। অ্যান্ড দ্য সিক্সথ ওয়ান ইজ মেনটেন্যান্স। নিয়মিত আমাদেরকে বাগগুলো ফিক্স করতে হবে, যে প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছে সেগুলো ফিক্স করতে হবে। এই যে 6টা স্টেপ আমরা দেখলাম, এই 6টা স্টেপের মাধ্যমেই মেইনলি ওয়াটারফল মেথোডোলজি ইউজ করা হয়ে থাকে। আর আপনিও যদি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে কিংবা আপনার প্রজেক্ট আমাদের সবার সাথে শেয়ার করতে চান তাহলে কিন্তু এখনই জয়েন হয়ে যেতে পারেন ফাইটন কমিউনিটিতে।